গেছে 21 কোটি 46 লাখ। তাহলে পুরো এক বছরে আমাদের ব্যবসা হবে 250 কোটি টাকার উপরে। 250 কোটি টাকা দিয়ে এক বছরে ব্যবসা হয়, তাহলে গ্রাহককে 3 কোটি টাকা দেওয়া কি কোনো বিষয় বলেন? আপনি হলে কি দিতে পারতেন কিনা বলেন? আপনি কোম্পানির জায়গা থেকে চিন্তা করেন, আপনি কি চলে যাবেন না 3 কোটি টাকা দেওয়ার ভয় চলে যাবেন? আচ্ছা, যদি আজকে কোম্পানি থাকলে প্রতি মাসে 20 কোটি টাকা করে আসে, যদি আজকে কোম্পানি বন্ধ হয়ে যায় তাহলে এই 20 কোটি আসা বন্ধ হয়ে যাবে না? চলে গেলে লস টাকা আর বেশি কোম্পানির। কারণ কেউ কি পৃথিবীর এমন কি কোনো বোকা আছে যে টাকা আসার মেশিন বন্ধ করে দিবে? এখন যে প্রতি মাসে 20 কোটি টাকা জমা হচ্ছে, এটাকে কি এখন দিতে হবে না এটা মিনিমাম 10 বছর পরে দিতে হবে? তাহলে বর্তমানে আমাদের গ্রাহক আছে 5 লক্ষ প্লাস। আমরা গ্রাহক থেকে গ্রাহক পাচ্ছি বেশি, কারণ আমরা গ্রাহককে স্যাটিসফাই করতে পারতেছি। তাহলে আমাদের কর্মী আছে সারা বাংলাদেশে এখন 60,000। কোম্পানির লক্ষ্য হচ্ছে এই বছরে আমরা এটাকে 1 লক্ষতে রূপান্তর করব। কর্মী 1 লক্ষ কর্মী যদি হয় তাহলে 30 লাখ গ্রাহক হইতে কয়দিন সময় লাগবে বলেন? কয় মাস, কয় বছর লাগবে? 1 লক্ষ কর্মী যদি কাজ করে, কে যদি 10টা 20টা করে পলিসি দেয় পুরো বছরে, তাহলে কয় বছর লাগবে 20 লাখ 30 লাখ গ্রাহক হইতে বলেন? তাহলে এখন 5 লাখ গ্রাহক, আগামী 2 বছর 3 বছর 5 বছর 10 বছরও কি 30 লাখ গ্রাহক হবে না? আচ্ছা, 30 লাখ গ্রাহক যখন হচ্ছে, আমাদের মাসে 1000 টাকার নিচে কি কোনো প্রিমিয়াম আছে? 1000 টাকার নিচে যদি কোনো প্রিমিয়াম না থাকে, তাহলে 30 লক্ষ গ্রাহক যদি মাসে 1000 করে দেয়, তাহলে প্রতি মাসে জমা 300 কোটি। এখন যদি আমার মাসে জমা হয় 20 কোটি, 10 বছর পরে জমা হয় মাসে 300 কোটি, গ্রাহকের টাকা দেওয়া সম্ভব? মাসে 300 কোটি। আমি কি বুঝতে পারছি? তাহলে এটা বললাম এক হিসাবে। আরেক হিসাবে যদি বলি যে এই যে 14 সাল থেকে এখন পর্যন্ত অল্প অল্প করে যে টাকা জমা হয়েছে, এখন আমাদের স্যার একটা বলেছেন আমাদের লাইফ ফান্ড কত? 10 কোটি 360 কোটি। লাইফ ফান্ড কত? 360 কোটি। 360 কোটির মধ্যে 250 কোটি টাকা আছে গভর্নমেন্ট বন্ডে। 360 কোটির মধ্যে কত আছে গভর্নমেন্ট বন্ডে? 250 কোটি টাকায় আছে কোথায়? গভর্নমেন্ট বন্ডে। যে গভর্নমেন্ট বন্ডের প্রফিট রেশিওটা হচ্ছে 10 থেকে 12.5%। ধরেন ন্যূনতম 10%, সর্বোচ্চ 12.5%, এই রেঞ্জের ভিতরে থাকে। বুঝতে পারছি? এখন ধরেন যদি 10%ও থাকে, 250 কোটি টাকা 10% কত? 25 কোটি। তাহলে আমার দিতে হবে কত? 3 কোটি। তাহলে আমার এই বছর যে প্রফিট হচ্ছে, এই প্রফিটের টাকা দিয়ে আমি গ্রাহক বিদে দিতে পারতেছি কিনা বলেন? আমার মূল টাকা হাত দিতে হয়? আমার তো মূল টাকা হাতে দিতে হয় না, লাভের টাকা দিয়ে গ্রাহক বিদে দিতে পারতেছি। এখন আপনাকে একটা কোশ্চেন করি, আপনি এমন একটা ব্যবসা দিবেন, এই ব্যবসাটা বন্ধ করে দিবেন কখন বলেন? এমন পর্যায়ে লসটা হয়েছে যে আর পারতেছি না। 6 মাস 1 বছর তো লস মেনে নিয়ে অনেকে কাজ করে, রাইট? আর যদি প্রতিদিন প্রতিনিয়ত লাভ হইতে আছে তাহলে কি বন্ধ করে দিবেন না আরো সুন্দর করে ঢেলে সাজাবেন? তাহলে আমার প্রতিষ্ঠান তো ভাই লাভে আছে। বুঝতে পারছেন বিষয়টা? সো এই কথাটা আপনাদেরকে বলতেছি যে আপনারা কোনো টেনশন ছাড়া, এবং ওই যে স্যার তো বাকি কোশ্চেন আনসার দিয়ে গেল যে যেখানে আমরা দেখেছি যে একটা আমরা কি করে জানেন, আমরা থেকে হুজুগে বাঙালি একটা কথা আছে না, একটা সময় বাংলাদেশে আজ থেকে 50-55 বছর আগে যখন ব্যাংক আসছে, মানুষ ব্যাংকে বিশ্বাস করতো না। কেন জানেন? কারণ ব্যাংকে টাকা নিয়ে যদি চলে যায়, কারণ মানুষ টাকা রাখতে কোথাও সিন্ধুকে, বাঁশের পায়ায়, নিজের ঘরের মধ্যে, বালিশের নিচে, ঘরের মধ্যে, রাইট? বাট দেখা গেছে ব্যাংক এসে বলছে আপনার কাছে টাকা থাকা নিরাপদ না, আগুন লাগলে পড়ে যাবে, ছিনতাই হয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, তাহলে আপনি আমার কাছে টাকা রাখেন, চাইবে মাত্র আমি আপনাকে দিয়ে দেব। আজকে দেখেন 50 বছর পরে মানুষ ব্যাংকে নিজের বাপের চেয়ে বেশি বিশ্বাস করে। টাকা বাপের কাছে রাখা যাবে না, ব্যাংকে রাখে। আজ থেকে 10-12 বছর আগে, 15 বছর আগে যখন বিকাশ বাংলাদেশে প্রথম আসে,